একটা জিনিস ভাবতে বাধ্য হয়ে, দিদি, সংসার আগে না শিক্ষা আগে? আমরা সবাই বলবো শিক্ষা আগে, কিন্তু এখানে অদ্ভুত একটা সংঘাত মেডিকেল সায়েন্সের সাথে এডুকেশনের। একটি মেয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়ে তার এডুকেশন কমপ্লিট করে প্রফেশনাল লাইফে গিয়ে তারপর সে সংসার করে। আজকের দিনে আজকে চরম সামাজিক বা আর্থিকভাবে পেছিয়ে থাকা বাবা মাও চান যে আমার মেয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করুক। আজকে জীবন বদলে গেছে, আজকে সেই দায়িত্বজ্ঞানহীন বা আমাদের দেখা যায় না যারা গ্রামে গঞ্জের দিকে বিশেষ করে যারা যা হোক করে ছেলের কিছু না থাকলেও ছেলের বাবার কি আছে দেখে দিয়ে দেওয়া বিয়ে, এই ব্যাপারটা থেকে কিন্তু বেরিয়ে আসতে পেরেছে আমাদের প্রজন্মটা। কিন্তু যখনই একটু লেংদি ম্যারেজ হয়, মানে বেশি বয়সে বিয়ে হয়, সেক্ষেত্রে ইস্যু আসাটা বড় বেশি চ্যালেঞ্জের, বড় বেশি চ্যালেঞ্জের। তখন এন্ডোমেট্রিওসিসের সমস্যা চলে আসতে পারে, তখন চকলেট সিস্ট এমন একটা সমস্যা যেটার জন্য প্রেগনেন্সি আসতে নাও পারে, পিসিওসের মতো সমস্যা যেক্ষেত্রে সঠিক ট্রিটমেন্ট না হলে সেক্ষেত্রে একটা চ্যালেঞ্জের সমস্যা আসতে পারে যখন সেটা অনেক পুরনো হয়ে যায়। এবং হাই রিস্ক প্রেগনেন্সি, তখন প্রেগনেন্সি এলেও না মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্স থাকে এবং দ্যাট ইজ হাই রিস্ক। এবং আমরা সবসময় যেটা বলবো, এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট, ডার্ময়েড সিস্ট, পিসিওডি, এই পেশেন্টে ছেয়ে যাচ্ছে দিদি। ক্লিনিকে কত মেয়েরা বসে আছে টিনেজার তাদের মায়েদের সাথে, মিডিল এজের লেডিরা বসে রয়েছেন তাদের হাজব্যান্ডের সাথে, কি না সহজে প্রেগনেন্সি আসছে। তারপরে তার পরীক্ষা নিরীক্ষা সব কিছু করছি, কিছু ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি করার পর যদি মনে হয় সিটি বা এমআরআই করাচ্ছি, কিছু ক্ষেত্রে টিভিএস করে দেখতে হচ্ছে, তো আলটিমেটলি দেখা যাচ্ছে কমপ্লিকেশনস। সুতরাং এটা কিন্তু একটা খুব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে আমাদের সোশিও ইকোনমিক লাইফস্টাইলে।